সমস্ত সাকিব প্রেমীদের জন্য, ভাই বোনদের জন্য, সবার জন্য আমি খুবই দুঃখ প্রকাশ করছি এবং আপনারাও জানেন আমি কতটা মর্মাহত, কতটা কষ্ট পাচ্ছি আপনাদের জন্য যে আমি একটা ছবি বানালাম আপনাদের উদ্দেশ্য করে, এত চমৎকার একটা ছবি বানালাম। এখন আপনি প্রযোজক হিসেবে দর্শকদের উদ্দেশ্যে কি বলার আছে? এখানে যে দর্শক অনেকে বলছেন যে তারা প্রতিবন্ধকতার শিকার হচ্ছে, কারণ সুপারস্টার শাকিব খানের সিনেমাতে কিন্তু এখানে দর্শকদের একটা আবেগের জায়গা থাকে। আমরা দেখেছি যে অনেকে টিকিট কাটার জন্য পরশুদিনকে আমি দেখছিলাম যে সন্ধ্যা 6টা থেকে 11টা পর্যন্ত দাঁড়িয়ে থেকে মানুষ চলে গেছে সিনেপ্লেক্সের মতো জায়গায়। আমি আসলে সমস্ত সাকিব প্রেমীদের জন্য, ভাই বোনদের জন্য, সবার জন্য আমি খুবই দুঃখ প্রকাশ করছি এবং আপনারাও জানেন আমি কতটা মর্মাহত, কতটা কষ্ট পাচ্ছি আপনাদের জন্য যে আমি একটা ছবি বানালাম আপনাদের উদ্দেশ্য করে, এত চমৎকার একটা ছবি বানালাম কিন্তু আপনাদেরকে দেখাতে পারছি না এখনো পর্যন্ত। ঠিক আসলে কি বলবো, সিনেপ্লেক্সে আসলে এই ছবিটা সিনেপ্লেক্সে দেখার যে একটা একটা অন্যরকম সেটা কিন্তু আপনাদেরকে আমরা দিতে পারি না। তো যাই হোক, যেহেতু আমরা ইনশাল্লাহ এখন যেহেতু আমরা পাচ্ছি সিনেপ্লেক্সের শোগুলো, তো যারা সাকিব প্রেমী আছেন, যারা ছবি প্রেমী আছেন, তারা সবাই আসেন, ছবিটি দেখেন। আমার মনে হয় আপনাদের সবারই ভালো লাগবে। আসলে এটা আমাদেরকে এখনো কিছু বলা হয় নাই। আমরা গতকাল রাতেও আমার থেকে লোকজন রওনা দিয়ে চিটাগাংয়ে ডিসিপিটা পৌঁছে দিয়েছে। আজকে সারাদিনে কোনো শো আমরা চিটাগাং থেকেও পাইনি। সকালবেলা 2টা হলে আমরা অলরেডি ডিসিপি ইনজেক্ট হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে কোনো ইনফরমেশন পৌঁছয়নি। ঠিক আছে সব ঠিক আছে। একটু জানতে চাই, প্রিন্স তো ষষ্ঠ দিনে আসলো, ষষ্ঠ দিন চলছে, ঈদের ষষ্ঠ দিন, সব মিলে প্রিন্সের অভিজ্ঞতা যদি সব মিলে একটু বলেন। শুটিং অভিজ্ঞতা তো অনেক সুন্দর। শ্রীলঙ্কায় শ্যুট করেছি, কলকাতায় শ্যুট করেছি। শুটিং অভিজ্ঞতা অনেক সুন্দর এবং আমি নিশ্চিত ছবিও অবশ্যই অনেক সুন্দর।